ম্যান সিটির ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। পেপ গার্দিওলা বিদায়ের গুজবটি থামিয়ে দিয়েছেন। সম্প্রতি যে জল্পনা কল্পনা চলেছিল তিনি যে ক্লাব ছেড়ে চলে যেতে পারেন তা সত্ত্বেও পেপ গার্দিওলা বলেছেন যে দলের উন্নয়নে খুশি এবং এখনই চুক্তি নিয়ে মনোনিবেশ করছেন না। Yo Polapine, it's kick off with Ajimur. Let's dive into the game. 19 ডিসেম্বর ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যান সিটির খেলার আগে এক সংবাদ মাধ্যমে পেপ গার্দিওলা সেই প্রতিবেদনগুলোকে সম্বোধন করেছিলেন। রয়টার্স এটিকে কভার করেছিল। পেপ তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা উড়িয়ে দিয়েছেন এবং জোর দিয়ে বলেছেন যে চুক্তির আলোচনা এজেন্ডা নেই। তিনি ইংরেজিতে এই কথা বলেছেন যে পরিকল্পনা করেছেন এবং চুক্তি বাড়ানোর ক্ষেত্রেও তার তাড়াহুড়া নেই। পেপ সাংবাদিককে বলেন, আমার 18 মাস আছে, তাই দলের উন্নয়নে আমি খুশি। এই বিষয়টি এখনই আলোচনার টেবিলে নেই। তাই তিনি মজা করে বলেছিলেন যে প্রতিটি মৌসুমি মানুষ জিজ্ঞেস করে যে পদত্যাগ করবেন কিনা, কিন্তু তিনি স্পষ্টভাবে এই নিয়ে চিন্তিত নন। মূলত পেপের চুক্তির সময় বাকি আছে এবং তিনি পদত্যাগ করছেন কিনা তিনি স্পষ্ট এই নিয়ে, এবং তিনি ফুটবলের দিকে মনোনিবেশ করছেন, চলে যাবার দিকে নয়। তিনি স্বীকার করেছেন যে ম্যানচেস্টার সিটি এখন অনেক কাজ বাকি আছে। সিটি লিগে দ্বিতীয় স্থানে রয়েছে এবং পেপ উল্লেখ করেছেন যে আমরা শিরোপা জয়ের দিকে প্রয়োজনীয় পর্যায়ে নেই। অন্য কথায় তাদের শক্তিশালী ফর্ম থাকা সত্ত্বেও পেপ মনে করেছেন যে তারা এখন চ্যাম্পিয়নশিপ স্তরে ধারাবাহিকতা পৌঁছাতে পারেনি। এই ফর্মগুলো চেলসির কোচ এনজো মারেস্তাকে সিটি চাকরির সাথে যুক্ত করতে পারে এবং পেপকেও যুক্ত করতে পারে। পেপকে বাস্তববাদী বলে মনে হচ্ছে। আমার এই সিটি ভক্তদের সুসংবাদ বলে মনে হচ্ছে। তিনি দীর্ঘ সময়ের জন্য এখানে আসেন। ম্যানেজার হিসেবে স্থিতিশীল থাকার জন্য এটি একটি বড় সুবিধা। আমি মনে উচিত যে পেপ এখানে আছেন এবং তিনি তাদের কোচিং করাতে পারছেন এবং চ্যাম্পিয়ন্স দিকে নিয়ে যেতে পারছেন। পেপ কী করবেন বলে আপনার মনে হয়? তিনি কি দীর্ঘদিন সিরিজে থাকবেন নাকি আবার উঠবে গুঞ্জন? নিচে আপনার মতামতটি কমেন্ট করে দিন এবং ভিডিওটি পছন্দ হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন এরকম আরও শীর্ষ ভিডিওর জন্য। ভিডিওর সূত্র রয়টার্স থেকে। টাটা, বাই বাই।